হ্যালো ফ্রেন্ডস, বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর যদি এইরকম গরম গরম পরোটা চোখের সামনে পাওয়া যায় তাহলে কেমন লাগবে। এই রকম মশলাদার পরোটা, এই পরোটাটা হচ্ছে একদম মশালা পরাঠা যাকে বলে, একেবারে মশালা পরাঠা। এই পরোটাটা আজকে বানানো শেখাচ্ছি। প্রথমে আটা মেখে রাখতে হবে, ঠিক যেরকম অন্য পরাঠা তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই আটা মাখা হবে। ময়ান দিয়ে মাখতে পারো, অথবা আমি যেটা করি আমি ময়ান দিই না, আমি একদম হালকা একটু গরম জলে আটাটা ভালো করে নিয়ে আর আটার সাথে সামান্য একটু মানে অল্প অতি সামান্য একটু নুন দিয়ে আমি মেখে রাখি। জলটা কিন্তু হালকা গরম জল, একদম উষ্ণ কিন্তু খুব উষ্ণ নয়, হালকা গরম জল। এবার এটার জন্য একটা সিক্রেট মশলা আছে, যে মশলাটা অসাধারণ খেতে লাগে। এই সিক্রেট মশলা তৈরি করার জন্য লাগবে দুটো তেজপাতা, লাগবে মৌরি, লাগবে গোটা ধনে, আর লাগবে গোটা জিরে, আর লাগবে গোলমরিচ। দেখো গোলমরিচ, জিরে, আমি এই মশলাগুলো সব একসাথে রেখেছি। এবার এগুলো ড্রাই রোস্ট করে নেবে। একদম গরম প্যান, বেশ একটু ফ্রাইং প্যানটা গরম হবে, তাতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, গোটা মৌরি দিয়েছি, গোটা ধনে দিয়েছি, আর অবশেষে একদম লাস্টে দেবে গোটা গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবে, যাকে বলে একদম ভুনা হুয়া মশলা, মানে একদম হালকা হালকা রোস্ট হবে, বেশ একটা স্মেল বেরোবে। সেই রোস্টের একটা যে স্মেল, ওটাই অসাধারণ লাগে। এবার ওটা নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একেবারে গুঁড়ো করে নেবে। আচ্ছা দেখো রোস্টটা কীরকম হচ্ছে, রোস্টটা কিন্তু এরকমভাবে রোস্টটা হবে, রোস্ট হলে কালারটা এরকম আসবে। এইবার কড়াতে অথবা ফ্রাইং প্যানে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে আদা বাটা দিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দাও। সেদ্ধ আলুটা যখন দেবে তার সাথে পরিমাণ মতো নুন দেবে, দিয়ে এবার আলুটাকে আরও ভালো করে ম্যাশড করে নাও। দেখো মানে একটুখানি ভাজা ভাজা মতন হবে, কিন্তু খুব ভাজা নয়, মানে পুরো ভাজাও না আবার পুরো সেদ্ধও থাকবে তা না। আসলে আমি জলটা শুকিয়ে নিতে বলছি, তাহলে পরাঠাটা খুব ভালো আসবে। এবার এর ভেতরে এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম, মশলাটা আমার ঠান্ডা হয়ে এসেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো হয়ে যাওয়ার পরে সেই গুঁড়োর 3 চামচ মতন গুঁড়ো আমি দিয়ে দিলাম ওই আলু সেদ্ধর মধ্যে। পরিমাণটা বলে দিই, আলু ছিল আমার 6টা গোটা বড় বড় আলু ছিল, যেটা আমি ম্যাশড করে নিয়েছি। এবার দেখছো আমি ওটা ফ্রাইং প্যানে ভালো করে কিন্তু আলুটাকে মশলার সাথে মেখে নিলাম, পুরো ভালোভাবে এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। আমি এতে পরিমাণ মতো যা নুন দিয়েছি এটাই কিন্তু পরোটাতে চলে যাবে, সেই জন্য এই নুনটা দেওয়ার সময় একটু টেস্ট করে নেবে। এবার এই মশলাটা যখন করছো তখন ইচ্ছা হলে কাসুরি মেথি দিতে পারো, আর না হলে কারি পাতা দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, আর না হলে ধনে পাতা দিতে পারো। এইবার ওই আটা মাখা যেটা ছিল তাতে লেচি কেটে নাও, লেচি কেটে নিয়ে তার মধ্যে ওই আলুর পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে দেখো আমি লেচিটা করে নিয়েছি। লেচিটা করে নিয়ে এরপরে ওই আলুর পুরটা না আগেই আলাদা করে নেবে, মানে বল বল করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে যে কতগুলো করবে আলুর পরোটা সেইটার একটা হিসেব থাকবে। লেচিগুলো যদি আগেই তোমরা এরকম আলাদা আলাদা করে বল করে নাও, এইভাবে লেচিটা করে নেবে আর আলুর পুরটা এরকম বল করে নেবে। এইবার আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি এইখানে, পুরো মশলা মাখা, মানে মশলাটা বেশি আলুটা কমই দেখবে এটাতে পুরো। আর এটা পুরো নিরামিষ, তো যে কোনো পুজোর দিনে তোমরা এটা খেতেই পারো, কোনো অসুবিধে নেই। আর ময়দাতেও করতে পারো, আমি মেনলি আটাতে করেছি। এবার এটা ভালো করে আমি এইখানটা বন্ধ করে নিলাম, দিয়ে এবার এটা কিছুক্ষণ রাখবো। এরকমভাবেই সবগুলো আমি ভরে নিচ্ছি, আমি লেচি কেটে সবগুলোতেই আমি আলুর পুর ভরে একদম রেডি করে রাখলাম। এইটা খেতে অসাধারণ টেস্টি হয়। সবসময় আলুর পরোটা একই রকম খেতে ভালো লাগে না, তোমরা এরকম মশলাদার পরোটা করে খেতে পারো, দেখবে কতটা ভালো লাগে খেতে। এইবার একটু সাদা তিল নেবে, চাকি বেলুনে বেলার আগে একটু সাদা তিল নেবে। সাদা তিলে কিন্তু আমি দেখো লেচিটা এদিকে ওদিকে দিয়ে নিচ্ছি, সাদা তিল নেবে। এবার সাদা তিলে যেমন নিচ্ছ, এটা আমি একটা দেখাচ্ছি সাদা তিল দিয়ে, আর সাদা তিলের সাথে আমি আরেকটা দেখাবো যে সাদা তিলের সাথে ধনে পাতা কুচি দিয়ে কিভাবে করতে লাগে। এইটা আমি সাদা তিল দিয়ে আমি করছি। দেখো সাদা তিল দিলাম, আমি সাদা তিল দিয়ে একদম বেলা হয়ে গেল। এই বেলার পরে আমি এইটা ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নেব। যেরকমভাবে পরোটা ভাজে সেইভাবেই ভাজতে হবে, সামান্য তেল দিয়ে প্রথমে একটু সেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নেবে।
সাদা তিলটা কিন্তু মাস্ট, এই তিলটা দিলে ভীষণ ভালো লাগে, টেস্টটা অসাধারণ হয়। তোমরা এইরকম করেই বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে শুধু এমনি সেই সেদ্ধ আলু দিয়ে পরোটা আর এই মশলাদার পরোটার মধ্যে অনেক তফাৎ। এই মশলাদার পরোটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এই পরোটাটা খেলে কিন্তু তোমার আর তারপরে ওই এমনি প্লেন পরোটা খেতে ভালো লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই পরোটা খেলে কিন্তু একদম মন ভরে যাবে। আর মশলা যেটা থাকছে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে রেখেও দেওয়া যায়, তুমি এইটা স্টোর করেও রেখে দিতে পারবে। আর আমার বাড়িতে ছোটরা রয়েছে, ওরা ঝাল খেতে ভালোবাসে না, সেই পছন্দ করে না, তাই আমি ঝাল খুব একটা দিইনি, কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে একটু শুকনো লঙ্কা এতে দিতেই পারো। এই দেখো এটাতে ধনে পাতা দিয়ে দিলাম, আমি ধনে পাতা দিয়ে আমি বেলে নিচ্ছি। ধনে পাতাটা ওপরেই দিলাম, তিলের সাথে ধনে পাতা দিয়ে বেলে নেবে, তাহলে কিন্তু একদম পরাটার ওপরেই এইটা পুরো লেগে যাবে। এবং এইটাও ফ্রাই করবে, কিন্তু ফ্রাই যখন করবে খেয়াল রাখবে ধনে পাতাটা যেন ওপরে থাকে। ধনে পাতা যেদিকে দিয়েছো সেদিকটা কিন্তু প্রথমে ডাইরেক্ট তেলে দেবে না, উল্টো পিঠটা তেলে দেবে, ধনে পাতার দিকটা ওপরে থাকবে, নিচের দিকটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর পরাঠাটা উল্টে দেবে, তাহলে ধনে পাতার সবুজ ব্যাপারটা খুব সুন্দর থাকবে। দেখো আমি যেভাবে করছি, এই যে দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানে কিংবা তাওয়াতে যদি তোমরা ফ্রাই করো তাহলে এইভাবে দেবে, ধনে পাতার দিকটা কিন্তু ওপরে যেন থাকে। এইবার ফ্রাই হয়ে গেল, দেখো ফ্রাই হওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগে, এইটা দুর্দান্ত খেতে লাগে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।